ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে আমরা যারা জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসতে পেরেছি সকলে বলি আলহামদুলিল্লাহ। জিলকদ মাস চলছে, আজকের 8ই জিলহজ, বাংলার জ্যৈষ্ঠ মাসের আজকে 2 তারিখ। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের শত কর্মব্যস্ততার মধ্যেও গরমকে উপেক্ষা করে আল্লাহ তাআলা আমাদেরকে তার ডাকে সাড়া দিয়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে আলোচনা শুনেছিলাম অহংকার বিষয়। আজকের যে বিষয় কথা শুনব, সন্তানের চরিত্র গঠনে পরিবারের ভূমিকা। সন্তানের চরিত্র গঠনের পারিবারিক শিক্ষা কেমন হবে? আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন অত্র বিষয়ের উপর কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কিছু নিয়ামত দান করেন, বা কাউকে নিয়ামত থেকে বঞ্চিত করেন। সেই নিয়ামত সমূহের মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো সন্তান সন্ততি। ইচ্ছে করলেই চাইলেই কেহ সন্তান পায় না। অনেকে বিবাহ করে, সেই যুগ চলে যায়। আমার বাড়ির পাশে একটা ঘর আছে, আত্মীয় সম্পর্কে 18 বছর পরে তার সন্তান হয়েছে। নিরাশ হয়ে গিয়েছিল যে সন্তান হবে না, লালন পালন করার জন্য সে একটা মেয়ে এনেছিল। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামত পাওয়ার পরে, এই সন্তান নামক নিয়ামত পাওয়ার পরে এদেরকে কিভাবে পরিচালনা করতে হবে, এদেরকে পরিবার থেকে কি কি শিক্ষা দিতে হবে, ইসলাম আমাদেরকে এ বিষয় খুব সুস্পষ্টভাবে সুন্দরভাবে খুলে খুলে বলে দিয়েছে। আপনারা যদি কোরআনুল কারীমে সূরা লুকমান 31 নম্বর সূরা
অত্র সূরার যদি লোকমান হাকিম তার পুত্রকে যে নসিহতগুলো করেছিল, আর অত্র নসিহতগুলো যদি, অত্র শিক্ষাগুলো, ওয়াজগুলো যদি আমরা আমাদের সন্তানদেরকে বাস্তব জীবনে শিক্ষা দেই, তাহলে আমাদের সন্তানেরা কখনো বিপদগামী হবে না। এবং কোরআনের শিক্ষাই হলো আসল শিক্ষা। যদি সন্তানের চরিত্র গঠন করতে চাই, আমরা চারিত্রিক গুণাবলী আমরা শিক্ষা দিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন কারীমের কাছে আসতে হবে। আমাদেরকে যদি সন্তানের ছোট শিশু থেকে একেবারে সেই সন্তান কিশোর যৌবনকাল পর্যন্ত তাকে যদি আমরা সুস্থ সুন্দরভাবে রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনের শিক্ষার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যাই হোক, আমি কয়েকটি পয়েন্টে কথা বলবো। সর্বশেষ সূরা লোকমান থেকে কথা বলবো। লোকমান হাকিম তার পুত্রকে যে ওসিয়তগুলো করেছিল, সে ওসিয়তগুলো নিয়ে কথা বলবো। আমরা সন্তানকে পরিবার থেকে যে শিক্ষাগুলো দিব, সে শিক্ষাগুলো কি? যদি আমরা শুরুতে যে কথাটি আমরা বলতে পারি, তা হলো একটি সন্তানের প্রাথমিক বিদ্যালয়। আমরা স্কুলে গিয়ে ছোট বাচ্চাদেরকে স্কুলে পাঠাই, আসলে ওখানে তাকে বইয়ের শিক্ষা দেওয়া হয়, পুঁথিগত বিদ্যা কিছু শিক্ষা দেওয়া হয়, হয়তো আনুষঙ্গিক আরও কিছু সমসাময়িক বিষয় শিক্ষা দেওয়া হয়, কিন্তু আপনার সন্তানের প্রাথমিক বিদ্যালয় সেটা হলো আপনার পরিবার। আপনি বাবা এবং আপনার স্ত্রী এবং আপনার পরিবারে যদি আরও যারা থাকে, এরাই ওই সন্তানটিকে কেবল একটি আদর্শবান সন্তান হিসাবে গড়ে তুলতে পারে। পারিপার্শ্বিক অবস্থাও অনেক সময় অনেক সন্তানদের বিপদগামী করে। এখন আমি আমার আলোচনার ভিতরে অত বিষয়গুলো বলবো, হয়তো এগুলো শোনার পরে শুনবো, কিন্তু বাসায় গিয়ে পরক্ষণে দেখা যায় আমাদের সন্তানদেরকে আমরা সে অনুযায়ী লালন পালন করছি না, যেভাবে মনে চাই সেভাবে তাদেরকে লালন পালন করছি। প্রিয় ভাইরা, সন্তানকে আদব শিষ্টাচার শিক্ষা দিতে হবে। আদব আরবি শব্দের অর্থ হলো শিষ্টাচার, চরিত্র, এটা শিক্ষা দিতে হবে। এখন চরিত্র শিক্ষা যদি আপনার সন্তানকে ছোটবেলা থেকেই শুরু করেন, তাকে যদি ভালো ব্যবহার শিক্ষা দিতে শুরু করেন, আদর্শ চরিত্রবান সন্তান হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে সন্তানকে ছোটবেলা থেকেই শিক্ষা দিতে হবে। আপনার সন্তানের বয়স এখন 2 বছর, তা সে এখন টুকটাক কথা বলতে শিখতেছে, এখনই তাকে আদর্শ শিক্ষা দেন। মানুষের সাথে দেখা হচ্ছে, রাস্তায় নিয়ে বের হয়েছেন, বাসায় কেউ আসছে, সালাম দিতে বলেন। সালাম হয়তো বলতে পারবে না, ওকে আকার ইঙ্গিতে বলে দিন, মুখ দিয়ে বলে দিন যে সালাম দাও, এটাই হলো আদব। আপনি যদি এই কাজটি করেন, দেখা যাবে আপনার সন্তান যখন বড় হবে, আস্তে আস্তে বড় হবে, অন্ততপক্ষে পারিবারিক এই শিক্ষাটা কখনো ভুলবে না। সে প্রতিনিয়ত মানুষের সাথে দেখা হলেই সে সালাম দিবে। আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো এটাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট শিশুদের কাছ থেকে গমন করতেন, সালাম দিতেন, আবার শিশুরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতেন। ইসলাম ধর্মে 2টি কাজ উত্তম, যে 2টি কাজ উত্তম। প্রথম কাজ হলো কি? এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, আইউল ইসলামা খায়র, আইউল ইসলামে খায়র, ক্বালা তুতিমুত তাআম ওয়া তুকরিউস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম ধর্মের মধ্যে কোন কোন কাজগুলো উত্তম? বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে বলা হয়েছে, এক এক অবস্থায় প্রেক্ষিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একভাবে মানুষদেরকে শিক্ষার জন্য বলছেন। জিজ্ঞেস করা হলো, ইসলাম ধর্মে কোন কাজ উত্তম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা তুতিমুত তাআম, তুমি অভাবীকে খাওয়াও, মানুষদেরকে খাওয়াও। এরপরে বলা হলো তুকরিউস সালাম আলা মান আরাফতা, তুমি চেনো আর না চেনো, পরিচিত হোক আর অপরিচিত হোক, শুধু তোমার দিনী ভাই হোক, তুমি সালাম দাও। এখন এই সালামের শিক্ষা যদি আপনার সন্তানের মধ্যে দেন, হয়তো আপনার সন্তান বেয়াদব হবে না, মানুষের সাথে সুন্দর আচরণ করবে। এখন সালাম 5 ওয়াক্ত নামাজে যদি কেহ ফরজ নামাজগুলো পড়ে, সুন্নাত বাদ দিলাম, 5 ওয়াক্ত নামাজে যদি কেউ ফরজ নামাজগুলো পড়ে, তাহলেও প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে কমপক্ষে ফরজ নামাজ পড়ার কারণে 10 বার সালাম ফিরানো হয়। কয়বার? 10 বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন এই সালাম শোনার পরেও তারপর মুসলমান কিভাবে
সালাম উল্টাপাল্টা দেয়, এটা আমার বোধগম্য না, এটা আমার মাথায় ধরে না। নামাজের মধ্যে ইমাম সাহেবরা তো আসসালামু আলাইকুম বলে না, ঠেলামু আলাইকুম বলে না। আর আপনারা আমার সালামের অবস্থা কি? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম দিস। আপনি যদি সালাম দেন, আমি বলি যেহেতু সাবজেক্ট ঠিক আছে, আমরা যদি সালাম দেই আসসালামু আলাইকুম, বলেন আসসালামু আলাইকুম, আলাইকুম, বলুন যে আমার হচ্ছে না, চেষ্টা করেন। আপনার ইমাম সাহেব তো কোনো সময় বলেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বলেন আসসালামু আলাইকুম, ওখানে আইন গলার মাঝখান থেকে শব্দটা উচ্চারিত হয় আলাইকুম। এখন আপনি এই এতটুকু বললেন, হাদিসে আছে সালাম দেওয়ার কারণে আপনার আমল নামায় 20টি নেকি লেখা হল। কয়টি নেকি? 20টি নেকি। এখন যদি বলেন একটু বাড়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হাদিসের মধ্যে বলা হয়েছে আপনার আমল নামায় 30টি নেকি লেখা হলো। কয়টি নেকি? 30টি। এরপরে যদি আরেকটু বাড়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকু বৃদ্ধি করেন, হাদিসে বলা হয়েছে আপনার আমল নামায় 40টি নেকি লেখা হলো। প্রিয় ভাইয়েরা, এখন এই সালাম আমাদেরকে দিতে হবে, নিজেরা দেব, বাচ্চাদেরকেও সালাম শিখাবো, ছোট শিশুকে সালাম শিখাবো। বাড়িতে ঢুকছি সালাম দে, সমস্যা কি? বউরে সালাম দেন, মানিজ্জাত কমবে না, ওয়েট কমবে না, আল্লাহ আপনার মর্যাদা আরো বাড়িয়ে দিবে। আপনি আপনার বউকে বলতেছেন, এই শুধু বউকে বললেন না, বাড়িতে ঢুকলেন বললেন, ঘরের উপর সালাম দিলেন, বউ শুনলে সালামের জবাব দিল। ঘরের মধ্যে যদি সন্তান থাকে, কেউ নাও থাকে, আল্লাহ তাআলা আপনার বাড়িটা রহমত দ্বারা ভরপুর করে দিবে, যেহেতু আপনি বাড়িতে প্রবেশ করছেন আল্লাহর নাম নিয়ে আর বাড়ির উপর সালাম দিয়েছেন। ভাইরা, এজন্য আমরা চেষ্টা করব সালামের প্রচলন ঘটানো, সালাম আমরা দিব। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো, সুন্নাহ হলো সালাম দেওয়া। যে সালাম আগে দেয় সে অহংকার মুক্ত। গত জুমাতে অহংকার বিষয়ে কথা বলেছিলাম। অহংকার থেকে মুক্ত হওয়ার আরেকটি মাধ্যম হলো সালাম। গত জুমায় বিষয় বলি নাই। প্রিয় ভাইরা, এই জন্য আমরা সালাম দিব, সন্তানদেরকেও সালাম শিখাবো, সুন্দরভাবে ওরা যেন সালাম দেয়, ওদের যেন বেয়াদব না হয়, এটা আমাদেরকে দেখতে হবে। আফসোসের বিষয় হলো আমাদের সন্তানদের মধ্যে এই পারিবারিক শিক্ষার খুবই অভাব। স্বামী স্ত্রী কেউ নামাজও পড়ে না, রোজাও রাখে না, নিজেরাও টয়টম্বুর করে চলে, সন্তানদেরকে ওভাবে পাগলা ঘোড়ার মতো ছেড়ে দেয়। প্রিয় ভাইয়েরা, এভাবে ছেড়ে দিলে হবে না। এরপরে সন্তানদের চরিত্র গঠনের আরেকটি মাধ্যম হলো ছোট ছোট কিছু দোয়া, এই দোয়াগুলো শিক্ষা দেওয়া। কিভাবে শিক্ষা দেবেন? আপনার সন্তান ছোট শিশু রাতে ঘুমাতে গেছে, আপনি ঘুমাতে যাওয়ার আগে ওকে ছোট ছোট কিছু দোয়া আছে বলবেন। ভাত খাওয়াতে বসছেন, ঘুমাতে যাওয়া যখন নিয়ে গেলেন, এরপরে পানি খেতে দিলেন, এই যে এই অবস্থায় কিছু দোয়া আছে। ও যখন পানি খেতে দিলেন, বললেন বাবা বলো বিসমিল্লাহ, এতটুকু শেখান বিসমিল্লাহ। যদি অতটুকু হয়তো পুরোটা পারবে না, বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। পানি খাবার শেষ বলেন আলহামদুলিল্লাহ। আমি আমাকে সহ নসিয়া করছি, আপনাদের একাদের করছি না, আমিও যদি আমলটা করি এটা আমাকেও দেখতে হবে। প্রিয় ভাইরা, চেষ্টা করি মাঝে মধ্যে যে আমাদের সন্তানদের, ছোট শিশু এখনই ওকে শিক্ষা দেওয়ার উপায় সুযোগ, যদি আপনি এই ধারাটা বজায় রাখেন, ওই সন্তান যখন 2, 4, 5 বছর বয়স হয়ে যাবে, ওকে আর বলে দিতে হবে না, ও অটো এগুলো চালু হয়ে যাবে। যখন পানি খাবে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আর পানি খাওয়া শেষ বলবে আলহামদুলিল্লাহ। পানি আল্লাহর নিয়ামত, এমন এক নিয়ামত যেটা এখন হারে হারে টের পাচ্ছেন, হারে হারে টের পাচ্ছেন। হয়তো কয়েকদিন পরে সাবমার্সেল বন্ধ হয়ে গেলে তখন আরো বেশি করে টের পাবে। প্রিয় ভাইয়েরা, এই পানির নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ছিনিয়ে নেন, মরুভূমিতে গিয়ে দেখেন পানির কষ্ট কাকে বলে। যাই হোক, আমরা যখন ভাত খাওয়াতে বসবো, নিজে ভাত খেতে বসবো, বাচ্চা বলতে পারুক আর না পারুক, নিজে একটু বলেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এটা না পারেন বলেন বিসমিল্লাহ। আমি এটা বোঝানোর জন্য এটা বলছি যে ছোট ছোট দোয়াগুলো বাচ্চাদেরকে শিক্ষা দেন। ভাত খাওয়া শেষ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার নিয়ামত এর শুকরিয়া আদায় করলো। খাবার আল্লাহর নিয়ামত, এটা কত প্রক্রিয়া অবলম্বন করে আপনার মুখের ভিতরে যাচ্ছে, একটু খেয়াল করেন। আর এই নিয়ামত যখন আপনি খাচ্ছেন, আপনার মুখ থেকে, আমার মুখ থেকে অটো আলহামদুলিল্লাহ বের হওয়ার কথা। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের এই নিয়ামতের কোনো গুরুত্ব নেই। আপনি যদি ধান
ভাত যে খাচ্ছেন এই খাবার প্রক্রিয়াটির দিকে লক্ষ্য করেন, কত প্রকার প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার সম্মুখে ভাত নামক নিয়ামত উপস্থিত হলো। প্রথমে ছিল ধান, সেটা ওই ধান ফলানোর আগে জমিতে চাষ করলেন, এরপরে জমি থেকে ধান ফলানোর পরে বীজ হলো, বীজ থেকে আপনি জমি আবার চাষ করে রোপণ করলেন, সেখান থেকে গাছ হলো, এরপরে ধান বের হলো, এরপরে ওই জমি যে চাষ করলেন, যদি হিসাব করেন যে জমি যে মেশিন দিয়ে চাষ করা হলো, এই মেশিনের যন্ত্র কোথার কোন খনির লোহা, সেখান থেকে ওই মেশিন আবিষ্কার, এরপরে ধান আনলেন, ধান মারাই করলেন, ধান শুকালেন, কোন রব সেই রোদের মাধ্যমে ওই ধান শুকানোর ব্যবস্থা করলো। আবার যখন চাল বের করলেন, আপনি চাল ভাঙানোর জন্য নিয়ে গেলেন। এই যে আপনি যদি এই খাবারের প্রক্রিয়া দিকে লক্ষ্য করেন, কখনো আপনার মুখ থেকে নাশুকরি বের হবে না, আপনি নাশুকরি বান্দা হবেন না। আফসোসের বিষয় হলো আমাদের এগুলোর প্রতি কোনো লক্ষ্যই নেই, কোনো খেয়াল নেই, খাচ্ছি পাচ্ছি খাচ্ছি। আপনার খাবারে যখন বিসমিল্লাহ বলা হয় তখন আপনার খাবারে আর শয়তান অংশগ্রহণ করে না। হাদিসের মধ্যে এসেছে যদি কোনো খাবারে বিসমিল্লাহ বলা হয় তখন আর ওই খাবারে শয়তান খেতে পারে না, অংশগ্রহণ করে না। কিন্তু যে খাবার বিসমিল্লাহ বিহীন খাওয়া হয় সেই খাবারে শয়তান অংশগ্রহণ করে, শয়তান খায়। বনি আদমের খাওয়ার মধ্যে, বনি আদমের খাবারের মধ্যে হলো শয়তানের খোরাক। এখন আপনি যদি বিসমিল্লাহ বলে খেতে শুরু করেন, শয়তান আর খাবার সুযোগ পায় না। আর যদি বিসমিল্লাহ বন্ধ করে দেন, খাবার আগে বিসমিল্লাহ না বলেন, তাহলে শয়তান ওখানে খেতে শুরু করে। এজন্য হাদিসের মধ্যে এসেছে যদি কেউ খাবার শুরুতে বিসমিল্লাহ ভুলে যায়, সে যেন বিসমিল্লাহি আউয়ালাহু আখিরাহু খাবার মধ্যে মনে হয়েছে তখন যেন সে এটা বলে, বিসমিল্লাহি আউয়ালাহু আখিরাহু এটা যেন বলে। ভাইরা, আমি বলতেছিলাম সন্তানদেরকে আদব শিখান, চরিত্র শিখান, ছোট ছোট দোয়া শিখান। রাতে ঘুমাতে নিয়ে গেলেন, বলেন, শিক্ষা দেন, বলবেন যে বাবা বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, শিক্ষা দেন। আমার ছোট বাচ্চা তো এই দোয়াটা পারে, ও তো বিসমিল্লাহও বলতে পারে। যদি বলা হয় বাবা বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, সেও বলে, চেষ্টা করে, দুই একটা একটু অস্পষ্ট। ভাইয়েরা, শিক্ষা দেন এগুলো। বলেন হুজুর আমরা নিজেরাই জানি না। জানলেন না কেন? ইসলাম তো মূর্খতার নাম ইসলাম নয়। ইসলাম এসেছে জ্ঞান নিয়ে, বিশাল জ্ঞান নিয়ে ইসলাম এসেছে। মূর্খতার নাম, অজ্ঞতার নাম, জাহালাতের নাম হলো আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াত দূর হয়ে এসেছে ইসলাম। ইসলাম মানে হলো জ্ঞান, ইসলাম মানে হলো আলো, ইসলাম মূর্খতা দূর করার জন্য এসেছে। এখন আপনি অজ্ঞতা নিয়ে পড়ে আছেন, মূর্খতা নিয়ে পড়ে আছেন। ইসলাম তো অজ্ঞতা মূর্খতা নিয়ে থাকতে বলে না আপনাকে আমাকে। আপনাকে শিখতে হবে, জানতে হবে। দোয়ার বই, অসংখ্য দোয়ার বই আমাদের মসজিদের ভিতরে। দুই একজন আছে বই নিয়ে যায় আর দেওয়ার কোনো খবর নাই। যেন ওই আলমারি আনা হয়েছে, যদি ইসলামী ফাউন্ডেশন থেকে আলমারির ব্যবস্থা করা হয়েছে, এখন বই তালা মারে রাখা হয়। আর মসজিদে ওই তালা মারার পর হয় দুই একজন আমার কাছে আসছেন যে হুজুর একটা বই দেন, কিন্তু নিয়ে গেছেন আর বইখান দিয়ে যান না এখন পর্যন্ত। নাম লেখা আছে, বইটা দিয়ে যায় সবাই, মাইকের শব্দ হয়তো কানে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, যে কথা বলতেছিলাম যে ছোট ছোট দোয়া আমাদের সন্তানদেরকে শিক্ষা দেব, ওরা যখন বড় হবে এই দোয়াগুলো ওর মধ্যে শিক্ষা থাকবে। ছোট ছোট সূরা, 10টা সূরা। আমার তো মনে হয় আমার মা ঘুমাতে গেলে ওই ছোট ছোট সূরাগুলো আমাকে মুখস্থ হয়েছে। সূরা ফাতিহা যে কখন মুখস্থ হয়েছে তা নিজেও জানি না। আমার মা আমাকে কোরআন শিখিয়েছে। আমার মা আমার ফ্যামিলির 5 বোন, তাদেরকেও কোরআন শিখিয়েছে। আশপাশে অনেক মেয়েদেরকে আমার মা কোরআন শিক্ষা দিয়েছে। আমার বাবা কোনো সময় দেখি না তিনি নামাজ তরক করেছেন, আমার মাকেও দেখি নাই। প্রিয় ভাইয়েরা, এই জন্য পরিবারকে যদি সুন্দর উত্তম পরিবার হিসেবে গঠন করেন, আপনার সন্তানটাও উত্তম এবং সেরা সন্তান হবে। আপনার মা হিসাবে, বাবা হিসাবে যদি ভালো হন, আপনার সন্তানটাও ঠিক আব্দুল কাদের জিলানী হবে। যদি না হয়, মনে করবেন সন্তান দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করছে। অনেক আলেমের সন্তান বিপদগামী হয় না? হয়েছে। শুধু আলেম কেন বলবেন, নবীদের সন্তানেরা তো বিপদগামী হয়েছে। অনেক পীর সাহেবদের ছেলেরাও তো বিপদগামী হয়েছে। নবীদের সন্তানেরা বিপদগামী হয় নাই? অবশ্যই হয়েছে। ইতিহাস খুঁজে দেখেন, নবীর স্ত্রীরাও কাফের ছিল না? নবীদের 2জন নবীর স্ত্রী কাফের ছিল। কয়জন নবী বলেন?
দুজন নবী, সূরা তাহরিম সম্ভবত, সূরা তাহরিম না তাগাবুন, যাই হোক তাগাবুনের ভিতরে সম্ভবত হতে পারে। ওই এদের ভিতরে বলা হয়েছে দুজন নবীর স্ত্রী কাফের ছিল। একজন হলো লূত, একজন কে বলেন লূত, আর একজন নূহ। নূহ নবী এবং লূত নবী, এই দুজনের স্ত্রী কি ছিল বলেন? কাফের ছিল। এগুলো মনে রাখবেন। অনেক সময় আমি এখানে আজ যাচ্ছি, কাল নেই, দুদিন পর চলে যাবে, এটাই স্বাভাবিক। যেহেতু দূরে, অনেক দূরে বাসা, একজন ইমাম আসলো, ইমামের প্রশ্ন করবেন, মসজিদ কমিটি আপনারা যারা আছেন, যে হুজুর দুজন নবীর স্ত্রী কাফের ছিল, কি কি? ইমামেরা ভাইবা নিতে হবে না? একজন ইমাম রাখবেন, সে সূরা ফাতিহা সুন্দরভাবে পড়তে পারছে না, কোরআনের কিছুই টুকটাক অনেক কিছুই জানে না, এ সহজ সহজ প্রশ্ন, এগুলো করবেন, শুনবেন। প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, দুজন নবীর স্ত্রী কাফের ছিল এবং নূহ নবীর একজন নবী, তার ছেলেও কাফের ছিল কিনা। যাই হোক, আমরা ইতিহাসগুলো কম বেশি অনেকেই জানি। যে কথা বলতেছিলাম, আমাদের সন্তানদেরকে যদি আমরা চরিত্র শিখাতে চাই, যদি চরিত্র শিক্ষা দিতে চাই, উত্তম আচরণ শিক্ষা দিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনের দিকে আসতে হবে। এরপরে সন্তান যখন হাসি দিল, ও তো আলহামদুলিল্লাহ বলতে পারে না, আপনি বললেন আলহামদুলিল্লাহ, এই বাক্যগুলো বলেন। খাবার শেষ বলেন আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রিয় ভাইরা, এরপরে সকল কাজে আল্লাহ তাআলার স্মরণ এবং একটা ভালো কাজ করলো কৃতজ্ঞতা শিক্ষা দেওয়া, শুকরিয়া আদায় শিক্ষা দেওয়া, এগুলো করবেন। মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে শেখানো। আমাদের সন্তানদের অনেক সময় যদি জিজ্ঞেস করা হয়, ছোট ছোট বাচ্চাদের, এই বাবু তুমি কেমন আছো, হয়তো গালি দিয়ে দিচ্ছে। যদি বলে যাও কই, উল্টো গালি দিচ্ছে। এটা হলো পারিবারিক শিক্ষার অভাব। আপনার মুখ থেকেই তখন এই কথাটা আসবে। যদি জিজ্ঞেস করেন কোনো সন্তানদেরকে, বাবু কেমন আছো, মনি তুমি কেমন আছো, যদি বলেন, হয়তো অনেক সময় যখন এই গালিটা দেবে, যখন উল্টাপাল্টা কথা বলবে, তখন আপনি নিজেই বলবেন তোমার পারিবারিক শিক্ষার অভাব আছে। হয়তো সামনাসামনি কিছু না বললেও ওখান থেকে যদি 10 গজ দূরে একটা মানুষ থাকে, তার কাছে গিয়ে কথাটা আপনি ঠিকই বলবেন যে অমুককে জিজ্ঞেস করলাম, হয়তো সে বলবেন, নাহলে আপনি বলবেন যে পারিবারিক শিক্ষার একটু অভাব, ওর বাপ মা তো ভালো না, এই জন্য সন্তানটাও এমন হয়েছে। এজন্য সন্তানদেরকে সুন্দর কথা বলা, উত্তম আচরণ, মানুষের সাথে সুন্দর ব্যবহার করে, এটা শিক্ষা দিতে হবে। যাই হোক, এরপরে সন্তানদেরকে মিথ্যা ধোঁকাবাজিগুলো শিক্ষা না দেওয়া। আমরা অনেক সন্তানদেরকে মিথ্যা শিক্ষা দেই। যদি বলে যে অমুকে যদি বাসায় আসে, বাবা বলবে কি যে তোর বাবা বাসায় নেই, অথচ বাবা সাহেব বাসায় ঘুমাচ্ছে। প্রিয় ভাইরা, এই যে ধোঁকাবাজি, মিথ্যা, প্রতারণা, এগুলো আপনি শিক্ষা দিচ্ছেন। এই জন্য অপেক্ষা করেন, কয়েকদিন পরে আপনার সন্তানও ঠিক ওই মিথ্যাটা মনে রেখে আপনার সাথে ওটা করতে শুরু করবে। এজন্য এখান থেকে বেরিয়ে আসতে হবে। সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে হলে, চরিত্র শিক্ষা দিতে হলে, গাঁজাখোর, মদখোর, ফেন্সিডিল, ইয়াবাখোর, এগুলো থেকে মুক্ত করতে হলে সন্তানদেরকে অবশ্যই চরিত্র শেখাতে হবে। তা না হলে গার্লস স্কুলে মাঝে মধ্যে, গতকালকেও দেখলাম 3-4টা মোটরসাইকেল নিয়ে কতগুলো বেহায়া শয়তান গাঁজা খাচ্ছে ওখানে বসে। আপনারা এগুলো দেখছেন না কেন? হোক সে এলাকার সন্তান, হোক সে পাশের এলাকার মাস্তানের সন্তান, নেতার সন্তান, মাদার কাটা নিয়ে অথবা লাঠি নিয়ে, জিকে গাছের কথা নিয়ে মারি শুরু করে দেন। এলাকা নষ্ট হয়ে যাচ্ছে গাঁজাখোর, মদখোরদের জন্য। এলাকার মধ্যে অসংখ্য ছেলেপেলের সাথে জড়িত। এখন এগুলো কি শুরু হয়েছে এলাকার মধ্যে? আমি এই কথা বলার পরে আমি বিশ্বাস করব আমার মসজিদের মুসল্লিরা হয়তো এর বিরুদ্ধে পদক্ষেপ নেবেন। আপনার সন্তান কেন গাঁজা খাবে, কেন ইয়াবা খাবে, কেন মদ খাবে আপনার সন্তান? সন্তানদেরকে লজ্জা শিক্ষা দিতে হবে। আফসোসের বিষয় হলো আমাদের সন্তানের মধ্যে লজ্জা উঠে গেছে। মাঝে মধ্যে আমি নিজে লজ্জা দেই। 3/4 পরে, হাফ প্যান্ট পরে, 3/4 পরে হাঁটুর নিচেই থাকে মাঝে মধ্যে, কিন্তু হাফ প্যান্ট পরে রাস্তায় একটা ছেলে কিভাবে হাঁটে, ওইটা দিয়ে আবার সেই রাস্তায় যায়, রাস্তায় মেয়েরা রাস্তায় হেঁটে হেঁটে যায়, ওখানে বসে আবার টাটু করে শব্দ করে। এগুলো কোন ধরনের বেহায়াপনা? কি শুরু হলো মুদপুরে? আসছিলাম তো ভালোই দেখছিলাম, মাইক বাজিয়ে কথা বলি, কি জন্য এই কথাগুলো বলি? যাদের সন্তানদের পরনে হাফ প্যান্ট আছে, আজকের খুলে লঙ্গি পরে দিবেন অথবা ফুল প্যান্ট পরিয়ে দিবেন। গরম কি ওর একা না, আমারও গরম আছে। যদি হাফ প্যান্ট পরেন তাহলে আপনারাও পরেন, আমরাও পরি। কেন?
সব ইসলাম কি ইমাম সাহেবের জন্য নাকি? আর ইমাম সাহেব বউয়ের ছেলের জন্য নাকি? তাহলে আমিও আগামীকাল থেকে হাফ প্যান্ট পরি, আপনারাও পরেন, খুব ভালো হয় না? তাহলে সমাজটা সব এক হয়ে গেল। প্রিয় ভাইরা, চরিত্র শিক্ষা দিতে হবে। আমি এই কথাগুলো অনেক কষ্টে বলতেছি। পারিপার্শ্বিক অবস্থা যা শুরু হয়েছে, আল্লাহ কি হবে জানি না। লজ্জা শিক্ষা দিতে হবে। যদি লজ্জা না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হায়া লা ঈমান লাহু, যার লজ্জা নাই তার ঈমান নাই। যার লজ্জা নাই তার কি নাই বলেন? ঈমান নাই। যার লজ্জা নাই তার ঈমান নাই। আল ঈমানু বিদ'উন ওয়া সাবউনা শু'বাতান, ইসলামের 70টির অধিক শাখা রয়েছে। আমি আপনাদের এখানে যখন প্রথম দিকে এসেছি, আসার প্রথম যে জুমাগুলো, বেশ কয়েকটা জুমা, এই লজ্জা কয়েকটা জুমা ইমানের এই 70টির অধিক 77টি শাখা পর্যন্ত পাওয়া যায়। কতগুলো শাখা নিয়ে কথা বলেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ঈমানু বিদ'উন ওয়া সাবউনা শু'বাতান ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানের সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আদনাহা, এবং সর্বনিম্ন হলো ইমাতাতুল আযা আনিত তরিক, সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। এখন আমরা কি করি? কলা খেয়ে রাস্তার উপরে ফিক্কা মারছি, চুলে ফিরে দিচ্ছি, রাস্তার উপরে ময়লা করে রাখছি। রাস্তায় মানুষ হাঁটে, সেখানে আমি আমার মতো করে ময়লা আবর্জনা যা আছে সব রেখে দিছি। এই স্কুলের রাস্তাটা কত সুন্দর করে করছিল, দেখেন একটু যান ওখানে, রাস্তা দিয়ে হাঁটা যায় না। এই অবস্থা, এগুলো কেন? এগুলো কেন? আমি কাউকে ইশারা করে বলছি না প্রিয় ভাইরা। রাস্তা পরিষ্কার রাখবেন, সেখান দিয়ে যদি একটা লোক চলাচল করে, রাস্তা পরিষ্কার রাখা একজন ইমানদারের দায়িত্ব। রাস্তা কেন পরিষ্কার করবেন? রাস্তা ভেঙে যাচ্ছে, এটা ইমানি দায়িত্ব। পাশ থেকে মাটি উঠিয়ে অথবা পাশে জমি থেকে বলে মাটি উঠিয়ে রাস্তা বের দেন। টিপু ভাই রাস্তা করে দিল, কত কষ্ট করে, কয়েক লক্ষ টাকা খরচ করছে। এখন রাস্তা কি টিপু ভাই ঢাকা থেকে আসে আবার দেখবে? না আপনারা দেখবেন, আমরা দেখবো? বলেন, কারা দেখবে? আমরা দেখবো। এখন রাস্তা ভেঙে যাচ্ছে, রাস্তায় পানি জমে যাচ্ছে, এটা পরিষ্কারের দায়িত্ব কাদের? কাদের এটা দায়িত্ব বলেন? কাদের? টিপু ভাই না আমাদের? আমাদের দায়িত্ব। এখন রাস্তা ভেঙে যাচ্ছে, একজনের মাটি উঠেই দিল, এটা ভালো কাজ না? এটা সৎকায় জারিয়ার কাজ। এখন যদি বলে ভাই 5টা টাকা দিও, আমরা তাও অনেকে গড়াবসি করি। আফসুস, এই রাস্তার কাজ এখনই করা উচিত। পাশ অনেক ভেঙে যাচ্ছে, সামনে বর্ষাকাল, ও রাস্তা হাঁটা যাবে না। আমি এগুলো বলতেছি অনেক কষ্ট থেকে, আর এগুলো বলার প্রসঙ্গে নেমে আসছে সেজন্য বলছি, কেউ মনে কিছু করেন না। যাই হোক, যে কথা বলতেছিলাম, যে লজ্জা ইমানের একটি অঙ্গ। এরপর হাদিসের শেষে বলা হয়েছে হাইয়া শু'বাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ইমানের একটি অঙ্গ, 77টি শাখার মধ্যে অন্যতম একটি শাখা। এরপরে সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়া, মক্তবে পাঠানো। আমাদের সন্তানেরা উম্মেদপুরে যদি ছোট ছোট শিশু খোঁজা হয়, প্রত্যেক ঘরেই 2-1 আছে। আমি সকালবেলা পড়াই, মাইক বাজিয়ে ডাকি, দেখা হলে বলি আসো না কেন পড়তে। বাবা মা উদ্যোগ নিয়ে তো পাঠানো উচিত যে হুজুরে মাইকে ডাক দিছে, কিছু না হলেও আমার সন্তানটা সকালবেলা অন্তত পক্ষে কালেমায়ে তাইয়্যিবা এবং শাহাদাতটা পড়ে আসবে। একদিনে তো বাদ যায় না কালেমা তাইয়্যিবা শাহাদাত পড়া, সূরা ফাতিহা পড়া, বিভিন্ন সূরা পড়া, দোয়া পড়া, 4-5টা হাদিস প্রতিদিন পড়ানো হয়, মুখে মুখে পড়ানো হয়। এখন আপনার সন্তান যখন এগুলো শিখবে, যেমন কয়েকটা হাদিস, কমন হাদিস একটা পড়ানো হয়, আত-তুহুরু শাতরুল ঈমান, জিজ্ঞেস করে দেখবেন যে এই হাদিসটা মুখস্থ করেছে কিনা, যে পবিত্রতা ইমানের অঙ্গ, ও হাদিসটা মুখস্থ। এখন আপনার সন্তানকে যদি আপনি না পাঠান, যদি দ্বীন ইসলাম শিক্ষা না দেন, কোরআন শিক্ষা না দেন, তাহলে ওই সন্তান আপনাকে অপেক্ষা করেন, অপেক্ষা করেন, অপেক্ষা করেন, বেশি দিন সময় লাগবে না। একটু 16-17 বছর 20 বছর বয়স হবে, 2 দিন পরে আপনাকে দাঁড় খোন্তা কুড়াল নিয়ে লাঠি দিয়ে মেরে মেরে বৃদ্ধাশ্রমে পাঠান। বিশ্বাস না হলে অপেক্ষা করেন, যদি কোরআনের শিক্ষা দেন তাহলে এগুলো করবে না। এখনো সুযোগ আছে। যে সন্তান উল্টাপাল্টা হয়েছে, ওর খাবার দাবার সব বন্ধ করে দেন। যদি কেউ তার সন্তানকে এই সিস্টেম এখনই করে, বয়স 20 হতে পারে, সমস্যা কি? স্বামী স্ত্রী উভয়ের দায়িত্ব এটা। সন্তান বিপদগামী হলে তাকে সোজা করার দায়িত্ব হলো স্বামী স্ত্রী উভয়ের। প্রিয় ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, যে আমাদের সন্তানদেরকে যদি কোরআনের শিক্ষা দেয়, কোরআনের শিক্ষা মানে কোরআন পড়া না। আমাদের অনেকেই আছে শুধু কোরআন পড়ি, আবার অনেকে বাংলা দেখে দেখে পড়ে, গর্ব করে হুজুর এবার কোরআন 1 খতম দিয়েছি। কিভাবে পড়ছেন? বাংলা দেখে দেখে পড়েছি। ও ভাই, বাংলা দেখে দেখে পড়লে সব কতটুকু হবে এটা সন্দেহ, 1000 বার সন্দেহ আছে।
কিন্তু আপনি যদি আরবি থেকে আরবি পড়েন, হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি আরবি একটা হরফ পড়বে বিসমিল্লাহ, এই বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে 19টা অক্ষর আছে, প্রতি হরফে কয় নেকি? 10 নেকি। কত নেকি? 10 নেকি। যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, আমি যে বললাম নিয়াতটা শুদ্ধ থাকার কারণে আমার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 190টা নেকি দিলেন। সুবহানাল্লাহ। এখন আপনি যদি এভাবে আরবি দেখে দেখে পড়েন সওয়াব পাবেন। এখন যাদের সন্তানেরা কোরআন পড়তে পারে তাদের উচিত হলো এই কোরআন এখন শিখতে মাদ্রাসা যেখানে হোক সেখানে পাঠানো। পৃথিবীর ইতিহাস তো এমনও আছে যারা মাদ্রাসায় পড়ে নাই, মক্তবে পড়ে নাই, কোনো জায়গায় পড়ে নাই, কিন্তু কোরআনের বিশেষ জ্ঞানের অধিকারী হয়েছে, হাদিসের বিশেষ জ্ঞানের অধিকারী হয়েছে। পৃথিবীতে এমন লোক এখন অহরহ পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য একজন ব্যক্তি যার নাম হলো ডক্টর জাকির নায়েক। তিনি কোনো মাদ্রাসায় পড়ে নাই, তিনি কোনো মক্তবে পড়ে নাই, তিনি একজন ডাক্তার মানুষ। এই ডাক্তার মানুষ আজকের কোরআনের এমন এমন রেফারেন্স দেন, বিভিন্ন ধর্মগ্রন্থের এমন এমন রেফারেন্স দেন, আমি এবং আপনি 20 বছর 25 বছর কোরআন হাদিস পড়েছি, চেয়ে চেয়ে তাকিয়ে থাকি যে কি বলতেছে এগুলো, আমিও তো জানি না। আপনারা আপনাদের সন্তানদের এই লেকচারগুলো শোনাবেন না। ভালো ভালো অনেক ইসলামিক স্কলারের লেকচার আছে, সেগুলো শুনবেন এবং সন্তানদেরকে শোনাবেন। সন্তানদের মোবাইলে গান ভরে দিয়েন না, মোবাইল দিয়েন না। সন্তান চরিত্র গঠনের অন্যতম একটা উপায় হলো সন্তানের হাত থেকে মোবাইলটা দূরে রাখা। যারা যারা মোবাইল দিয়েছেন, বয়স 16-17 হয়েছে, হাতে মোবাইল তুলে দিয়েছেন, অপেক্ষা করেন। যদি কন্ট্রোলে রাখতে পারেন তাই ভালো। যদি মোবাইলের রিমোট কন্ট্রোল আপনার হাতে না রাখেন তাহলে ও সন্তান বিপদগামী হয়েছে। রিমোট কন্ট্রোল যদি আপনার হাতে না রাখেন সন্তান বিপদগামী হয়েছে। প্রিয় ভাইরা, এজন্য মোবাইল দিয়েছেন কিন্তু রিমোট কন্ট্রোলটা আপনার কাছে রাখেন যদি সন্তানকে বিপদ থেকে রক্ষা করতে চান। হয়তো অনেক এখানে যারা আছে হয়তো রাগ করতে পারে যুবক ভাইয়েরা, অনেক মায়েরা খুশি হচ্ছে, হুজুরে বলেছে আজকে থেকেই কার্যকর শুরু হবে। প্রিয় ভাইয়েরা, চেষ্টা করেন যে সন্তানের মোবাইলে উল্টাপাল্টা কিছু যেন না থাকে। মেসেঞ্জার চেক করেন, ইমো চেক করেন, হোয়াটসঅ্যাপ চেক করেন, সবগুলো নাম বলে দিলাম। যে সন্তান কোথায় কোথায় কথা বলে সেগুলো দেখেন। প্রয়োজনে সন্তান যখন বাবা মা গোয়েন্দাগিরি সন্তানের করতে হবে, অবশ্যই করতে হবে বাবা মাকে গোয়েন্দাগিরি। তৃতীয় থার্ড পার্সন লোক রাগ করবে, আপনি বাবা আপনি মা আপনার সন্তানের পিছনে আপনি রাখবেন, আপনি গোয়েন্দাগিরি করবেন ওর ভালোর জন্য। যে বাবা এটা করে ওই বাবাই হলো ভালো বাবা। আর যে সন্তান এগুলো দেখে রাগ করে, মনে করতে হবে যে ও সন্তান এখন হয়তো বুঝছে না, ঠিক 10 বছর পরে গিয়ে বুঝবে যে আমার বাবা আমার পিছিয়ে গোয়েন্দাগিরি করেছিল, তার ফসল আজকে আমি এখন পাচ্ছি। যাই হোক, কোরআন আমাদেরকে শিক্ষা দিতে হয় সন্তানদেরকে। যাদের সন্তান আছে অনুরোধ করব সকালে মক্তবে পাঠিয়ে দেবেন। এরপরে সন্তানদেরকে ইসলাম ধর্মের শিক্ষা দেওয়া, ধর্মীয় যে শিক্ষাগুলো, এগুলো না বললেও চলে, আমার আলোচনার ভিতরে চলে আসছে। ধর্মীয় শিক্ষা দেওয়া এটা আমাদের জন্য কর্তব্য। সন্তানদেরকে যখন সন্তান সেই ছোট থেকে 7 বছর বয়সে উপনীত হলো তখন নামাজের তাগিদ দেবেন। এখন আমাদের সন্তান, অনেকের সন্তানের বয়স 7 বছর না, 14 বছর না, 3 7 21, 4 7 28, 5 7 35, এই 35 বছর হয়ে গেছে। এখন পর্যন্ত বাপ হিসাবে আপনি কোনোদিন বলেন নাই যে বাবা নামাজ পড়, কোনোদিন আপনি বলেন নাই নামাজ পড়। এখন যদি উদাহরণ দেই, সামনে আমার যারা আছেন নাম বলে বলে উদাহরণ দিলে রাগ করবেন, সামনে যারা আছেন নাম বলে বলে উদাহরণ দিলে রাগ করবেন। আপনার সন্তানকে আপনি বলছেন কিনা নামাজের জন্য, বাসায় বলে আসছেন কিনা যে বউ স্ত্রী নাতি নামাজ পড়ো, নামাজে আসো বলে আসছেন কিনা। প্রিয় ভাইয়েরা, নামাজ আপনি পড়লেন, নামাজ আমার অবাক লাগে মাঝে মধ্যে যে অনেকে বলে হুজুর নামাজ কাজা হয়েছে। নামাজের কাজা তো শব্দটা মুখে আনা যাবে না। হ্যাঁ, নামাজ জামাত তরক হতে পারে, নামাজ কাজা হওয়া ঠিক না। নামাজ কাজা, নামাজ সবসময় আদায়, যখন নামাজ রক্ত হয় তখনই আদায় করতে হবে। যদি সন্তান ভূমিষ্ঠ হওয়ার 10 মিনিট সময় আছে, আপনাকে 4 রাকাত নামাজ পড়তে 4 মিনিট লাগে, ওই 10 মিনিট আগে হলো আপনাকে নামাজ পড়তে হবে। এটাই ইসলাম। নামাজ তরক করার কোনো সুযোগই নেই। আফসোসের বিষয় অবাক হয়ে যায়, জ্বর হয়েছে, ঠান্ডা হয়েছে, পেট ব্যথা হয়েছে, নামাজ বন্ধ করে বসে আছে। বেয়াদব কোথার এগুলো, কোথা থেকে পেয়ে এলো এগুলো? ইসলাম নিজেদের মতো ধর্ম বানালে হবে নাকি? নামাজ তরক করে কিভাবে? নামাজ তরক করার কোনো সুযোগই নেই। আপনি জ্বর হয়েছে, নামাজের অবস্থায় পড়তে হবে। পানি লাগাতে পারলে তাইয়ামুম করবেন। কিসের নামাজ তরক?
কোথায় পেলেন? আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে, যদি হাদিসটা দুর্বল, অনেকে জাল বলেছে, কিন্তু অন্যায় পরীক্ষিত হাদিস আছে। বলা হয় কি, যদি কেউ একক্ত নামাজ তরক করে 2 কোটি, কত বলে, 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। কিন্তু প্রিয় ভাইরা, নামাজ ইচ্ছাকৃত তরক করলে জাহান্নামে তো যেতে হবে, এটা হাদিসে আছে, কোরআনেও আছে। এখন 2 কোটি থাকেন আর 6 কোটি থাকেন, 2 কোটি বছর তো কত বছর, সেটা যদি জাহান্নামের হিসাব করেন আর দুনিয়ার হিসাব করেন, প্রিয় ভাইরা, জাহান্নামের 1 মিনিট 1 সেকেন্ড আযাব সহ্য করার ক্ষমতা আছে। গত জুমাতে বলেছিলাম যে এই যে সূর্যের তাপ আমরা দেখতে পাচ্ছি, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনকে 70টা ভাগ করেছেন, তার 1 ভাগ আগুন দুনিয়াতে দিয়েছেন। সেই 1 ভাগ আগুনটাকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় রেখে দিয়েছেন। সূর্য এখান থেকে কত দূর থেকে তাপ দিচ্ছে, তার তাপে আপনি আমি জলে সারকার হয়ে যাচ্ছি, বনের ভিতরে আগুন জ্বলে যাচ্ছে, কোথাও মানুষ সেই হিটের ঠেলায় হিট স্ট্রোক করতেছে। গতকালকে 3 জন হিট স্ট্রোক করে মারা গেছে। এখন আপনি আমি তো বয়লা মুরগির মতো যে কোনো সময় স্ট্রোক করতে পারি। নামাজ পড়ছেন না কেন? অক্তিয়া নামাজে এখন যে কয়জন আছেন, অক্তিয়া নামাজে খুঁজে পাওয়া যায় না লোকজন, ঘটনা কি? তার মানে আপনারা সবাই নামাজ বাসায় পড়েন। বাসায় না পড়লেও হয়তো সেই ঘরের গুহা টুহায় থাকলে সেখানে বসে নামাজ পড়েন, কেউ দেখুক আর না দেখুক। আফসোস, তাকে নিয়ে আমার আফসোস হয়, কষ্ট হয় যে মসজিদের সামনে দিয়ে হেঁটে যায়, আজান হয়েছে, আমরা নামাজ পড়তেছি, সে মসজিদের সামনে দিয়ে টোটা করে হেঁটে যাচ্ছে, নামাজ পড়তে আসতেছে না। আমার এই ধরনের মুসলমান দেখে আমার খুব কষ্ট হয়। প্রিয় ভাইয়েরা, এই কাজগুলো কিভাবে আপনি করেন? নামাজ পড়তে চড়তেছে, মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, লজ্জা লাগে না আপনার? শরম লাগে না আপনার? ওই আপনার মধ্যেও আমার মধ্যেও যেমন লজ্জা নাই, এজন্য আমাদের সন্তানগুলোর মধ্যেও লজ্জা নাই। এজন্য ওই যে হাফ কোয়ার্টার পরে রাস্তায় রাস্তায় হাঁটে, রাস্তা দিয়ে ছেলে মেয়েরা হেঁটে যায়, চাই চাই দেখে আর তারাও চোখ বুজে হেঁটে যায় যে কি অবস্থা। ছেলেরা গরম ঠিক আছে, অনেক লেগেছে, তোমাদের হুজুরকে কয়দিন দেখছো রুম বাদে বাহিরে গায়ের উপর কিছু নেই, খালি গায়ে টটা করে হাঁটতেছে? কিছু না হলে একটা গামছা রাখো গায়ের উপর। প্রত্যেকেরই একটা স্ট্যাটাস আছে, বুকের উপর একটা গামছা দিয়ে রাখা, এটাও একটা সুন্নাহ তরিকা। আপনি ইচ্ছা করে এগুলো কেন করবেন? গরম বেশি লাগছে, ঠিক আছে, গায়ে একটা গামছা রাখবেন, খালি গায়ে হাঁটবেন না। যাই হোক, আমি আলোচনা শেষ করতে পারবো না, লোকমান হাকিমের উপদেশগুলো বলার কথা ছিল। যে কথাগুলো বললাম যে আমাদের সন্তানদেরকে চরিত্র শিখাতে হবে, চরিত্র শিখানোর কিছু পর্যায়ে আমি কথা বললাম। লোকমান হাকিম তার পুত্রকে যে ওসিয়াতগুলো করেছিল, সেই ওসিয়াতগুলো বিষয়ে আগামী জুমায় ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলো কথা বললাম আমাকে এবং আপনাদের সবাইকে অত্র বিষয়ের উপর আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ পড়বেন, নামাজ পড়বেন।